দিয়ে শুনবেন। আমি যে ঘটনাগুলো বলবো এগুলা ইউটিউবের মধ্যে ছাড়িনি, নতুন কথা আপনাদের সম্মুখে। রমজান মাসে একটা বাড়িতে একজন মহিলা ছিল, তার নাম বাবাজি হযরতে রহিমা। কি নাম? হযরতে রহিমা। কিন্তু রহিমার স্বামীর নাম বাবাজি হযরতে আপনার বাসির। এই বাসির কি নাম বললাম? বিবির নাম, বিবির নাম রহিমা আর স্বামীর নাম হচ্ছে বাসির। এই বিবি রহিমা তিনি এত নেককার ছিল রে বাবা, জীবনে কোনদিন নামাজ কাজা করত না। জোরে বলেন। কোনদিন নামাজ কাজা করতেন না, বেপরদা হয়ে চলতেন না এই রহিমা। বাবাজি একদিন দুদিন তিন দিন করতে 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 বাবার সামনে রমজান মাস ঢুকতেছে। রহিমা বলছে, বলে স্বামী গো আপনাকে রোজা করতে হবে। কিন্তু বাবাজি রহিমার স্বামী আপনার নামাজও পড়ে নাও, রোজার মাসে রোজা করে নাও, দান খায়রাত করে নাও, বিবির সঙ্গে মহব্বত করে নাও। বাবা বিবিকে ধরে ধরে আপনার মারে। এ রহিমা স্বামীকে বলছে, স্বামী গো আপনার কাছে একটা আবেদন করব। দুনিয়াতে বহুত পাপের কাজ করেছেন ও স্বামী আমার কাছে ওয়াদা করেন, আর জীবনে পাপের কাজ করবেন না, আর জীবনে মদ পান করবেন না, আর জীবনে কোনদিন সুদের কাজ করবেন না। স্বামী বাসির গো যদি তোমার দিলে খোদার ভয় থাকে, তুমি সামনে রমজান মাসে রোজা রাখবে। আচ্ছা বলুন ও মা খালা, অনেকের মায়েদের স্বামীরা মদ পান করে কি করে না? কি গো, অনেকে মা বাজে, অনেকের মায়ের স্বামীরা বাবাজি মদ পান করে, বিবিকে দূরে দূরে মারে, বিবির সঙ্গে জ্বালা যন্ত্রণা করে। ও ভাই কেন তুমি তোমার বিবির প্রতি জ্বালা যন্ত্রণা করবি? বাবাজি মুসলমান ভাইরাও, এ সুরামানিকেরাও, এ রহিমা একদিন দুদিন করে স্বামীকে বোঝে, স্বামী গো পাপের কাজ করে আনলাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা কখন আপনার মরণের টাইম নেবে। ওগো আমার স্বামী গো আজ জীবনে পাপের কাজ করবেন না। এই বাসির বাবাজি একটা বড় লাঠি নিয়ে আপনার বিবি রহিমাকে আপনার মারতে লেগেছে। বাবা বিবি আপনার রহিমা কান্না করতে করতে বাবা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার স্বামীকে তুমি ক্ষমা করে দিও। জোরে বলেন। স্বামীতে মারছে, বিবি কি দোয়া করছে? বিবি বলতেছে, আল্লাহ গো আমার স্বামীকে তুমি ক্ষমা করে দিও। আল্লাহ গো আমার স্বামীকে এত মহব্বত করি, এত ভালোবাসি, আল্লাহ গো আমার স্বামী আমাকে মারতে মারতে মেরে ফেলো, তবু আল্লাহ আমার স্বামীকে জাহান্নামে দেন নাও। আল্লাহ গো আপনি আমার স্বামীকে সামনে রমজান মাসে আল্লাহ তুমি আমার স্বামীকে হেদায়েত দান করায়া দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এই রহিমা কোনদিন মিথ্যা বলে না। এই রহিমা কখনো বাবাজি আপনার মিথ্যা কথা বলে না। এই রহিমা বাবাজি কখনো নামাজ কাজা করে না, তাহাজ্জুদের নামাজ কাজা করে না। আর আমাদের ঘরের মা বোনের বাবাজি এরা জীবনে কোনদিন সিরিয়াল কাজা করে না, ঠিক কি না বলুন বাবা? ও গো মা খালা শুনে যান, মা রাতের বেলা মা জননী কবর এমন একটা ভয়ানক জায়গা গো মা, যারা কবরে গেছে তারাই বুঝেছে অন্ধকার কবর কেমন ভয়ানক জায়গা। আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও বান্দা বান্দিরা, ও বান্দা বান্দিরা তোমাদেরকে একটা কথা বলে দেব। আমার আল্লাহ বলতেছেন, নূর মোহাম্মদ একটা বাচ্চা ছেলে দিয়েছে 1000 টাকা নারে তাকবীর নারে রিসালাত, আল্লাহ যা চাইতে যে নিয়তে যে 1000 টাকা আল্লাহ গো তিন দান কেন কবুল করে নিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। এই বিবি রহিমা বাবাজি স্বামীকে বুঝায়, আর মাত্র রমজানের বাবা মাত্র 3 দিন বাকি আছে। বাবাজি মুসলমান ভাইরাও, এ সুনামানিকেরাও, এই রহিমা রাত্রে বেলাতে উঠে বাবা তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করে, আল্লাহ গো আমার স্বামী যেন ভালো হয়ে যায়, আমার স্বামী যেন নামাজ পড়ে, আমার স্বামী যেন রমজান মাসে রোজা করে, আমার স্বামী যেন ভালো পথে চলে। আল্লাহ গো
গো আমার স্বামী যেন আমাকে মহব্বত করে, প্রত্যেকদিন গভীর রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ে বাবাজি স্বামীর জন্য দোয়া করে। আবার আল্লাহ বলতেছে কোন মহিলা যদি গভীর রাত্রিতে উঠে স্বামীর জন্য যদি দোয়া করে, আমার আল্লাহ বলতেছে ওই মহিলা যদি নেককারানি মহিলা হয়, ওই মহিলার দোয়া আল্লাহ ফিরিয়ে দেবে না। ও মা কালাম শুনে যান মা, রাতের বেলা মা জননীরা স্বামী খারাপ আছে টেনশন নেবেন না, নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা দেখবেন একদিন না একদিন আপনার স্বামী ভালো হয়ে যাবে। কি গো ভালো হবে না? ইনশাআল্লাহ হবে, দেখবেন। জি আর রমজান মাসে বাবা আর মাত্র বাবা 2 দিন আছে। আবার সকাল বেলাতে স্বামীকে বলছে স্বামী গো, ও স্বামী আমার রমজান মাস আর মাত্র 2 দিন আছে, স্বামী গো আপনি তওবা বিল্লাহ করে নিন। ও স্বামী আমার আপনি বলুন নামাজ পড়বো, আপনি বলুন আপনার কে তারাবির নামাজ পড়বো। ও স্বামী আমার জীবন আর কোনদিন পাপের কাজ করবেন না, জীবনে আর সুদের আপনার কাজ করবেন না, কখনো জিনা করবেন না। ও স্বামী একবার তওবা বিল্লাহ করে নেন। আবার আল্লাহ পাক আল্লাহ আবার বান্দা আল্লাহ বলতেছেন কোন বান্দা যদি পাহাড়ের মতো গুনাহ করে নেয়, আমার আল্লাহ বলতেছে ওই বান্দাকে আমি ক্ষমা করে দে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, এ বিবি রহিমা বলতেছে বলে স্বামী গো আপনি ভালো হয়ে যান। আবার তিনার স্বামী একটা মোটা লাঠি নিয়ে বাবা রহিমাকে আবার মারতে লেগেছে। বাবা মারতে 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 বাবা আপনার অজ্ঞান করে আপনার জমিনে শুইয়ে দিয়েছে। এখন বাবাজি তিনার স্বামী মদ পান করেছে, বাবা রহিমাকে মারার পর আপনার বিছানে চলে গেল। বিছানে যাওয়ার পর বাবাজি বিবি রহিমা গভীর রাত্রিতে বাবা আপনার ঘুমটা ভেঙেছে, গভীর রাত্রিতে আপনার চেতন পেয়েছে। বাবা বেরাদের ইসলাম মহাদের সামানিকেরাও বিবি রহিমা যখন চেতন পেয়েছি নামাজের হালাতে বসে গিয়ে আল্লাহকে বলছে আল্লাহ গো আমার স্বামী আমাকে এত মার মেরেছে গো আল্লাহ, তবু আমার স্বামীর জন্য কোনো দুঃখ নেই। আল্লাহ আপনি আমার স্বামীকে হেদায়েত দান করে দাও। বাবাজি মুসলমান ভাইরাও আর রমজান মাসে বাবা একদিন বাকি। আবার সকাল বেলাতে বাবাজি বিবি রহিমা বলছে স্বামী গো আপনাকে রমজান মাসে রোজা করতে হবে, আপনাকে রমজান মাসে ভালো কাজ করতে হবে। ও স্বামী একবার শুধু অর্ডার করেন, একবার শুধু তওবা বিল্লাহ করে আবার একটা বাবা মোটা লাঠি নিয়ে বিবি রহিমাকে মারতে লেগেছে। বিবি রহিমাকে যখন বাবা মারতে লাগাও বাবাজি আবার তিনাকে জমিনের ভিতরে অজ্ঞান করে ফেলে দিয়েছে। এখন বাবা বিবি রহিমা আবার আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে আল্লাহ গো আমার স্বামীকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ গো আমার স্বামী অনেক জুলুমবাজি করে, আমার স্বামীর জন্য কোনো নালিশ বিচার নাই। আল্লাহ আপনার কাছে একটাই দোয়া করব আল্লাহ গো আমার স্বামীকে তুমি হেদায়েত দান করে দাও। এখন বাবা স্বামী নিজের বিছানায় চলে গেছে। এখন বেরাদের ইসলাম মুআদ্দাস সামানিকেরাও ওগো সোনামানিকেরাও রমজান মাসে আপনার কিনা দিন যখন চলে আসলো, রমজান মাসে বাবা রাত্রে বেলা সাহেরি খাবে। এদিকে আপনার বিবি রহিমা বলছে স্বামী গো ও স্বামী আমার আজকে আপনি রোজা রাখবেন না রাখবেন না। এদিকে বাবা আপনার কিনা বাসির বলতেছে ও বিবি রহিমা আমাকে রোজা রাখার কথা বলিও না, আমাকে ভালো কাজ করার কথা বলো না, আমাকে কোন জিনিস করতে ভালো লাগে না। বাবা রহিমা বলছে স্বামী গো এগুলা সব শয়তানের পাল্লা, শয়তান কখনো ভালো কাজ করতে দেয় না। শয়তান শুধু সুদ খাওয়াবে, শয়তান শুধু মদ পান করাবে, শয়তান শুধু ভালো আপনার খারাপ কাজ করাবে। ও স্বামী একবার শুধু তওবা বিল্লাহ করুন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জীবনের গুনাহকে আপনার মাফ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে বাসি
স্বামীর কোন সময়তে বাবা রোজা রাখতে চায় না, একটা রোজা হয়ে গেল তবু বাবা বাসি রোজা রাখলো না, দ্বিতীয় রোজা হয়ে গেল বাবা বাসি রোজা রাখলো না, বাবা তিনটা রোজা চলে গেল বাবা বাসি রোজা করে নাও। এদিকে রহিমা বলছে আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, আমার স্বামী আল্লাহ গো তিনটা রোজা হয়ে গেল, আমার স্বামী তো রোজা করলো না, আল্লাহ গো আপনি আমার স্বামীকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমার স্বামীকে মাফ করে দাও। এদিকে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো বলো গো আমার ফেরেশতারা গো, দেখো রহিমা তার স্বামীর জন্য এত মার খায় এত কষ্ট করে এবং স্বামীর জন্য ভালো দোয়া করে। জোরে বলেন ও মা খালা শুনেছেন মারাতের বেলা আপনাদেরকে বলতে চাই, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও, পবিত্র রমজান মাসে যদি তোমরা সকলে যদি নবীকে মহব্বত করে যদি বাবাজি নামাজ পড়তে পারো, নবীকে মহব্বত করে যদি রোজা করতে পারো, বাবাজি আমরা লাভবান হব না হব না? এটি জোর হবে না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই রে বাবা, রমজান মাসে রোজা রাখবেন কি রাখবেন না? দিল থেকে হাত তোলায়া বলেন। কি গো এখন হাত তুলছেন, আবার রমজান মাসে মুসলমান তো ঘরের ভিতর লুকিয়ে ভাত খাবেন না তো? একজন মহিলা গত রমজানে ফোন করেছে, হুজুর খুব তিসা লেগেছে হুজুর, আর বলেন টাইম ছিল না, পানিও খেতে পারেনি, হালকা এক মুঠ ভাত খেয়েছে, পানি টানি কিচ্ছু খাওয়া হয়নি, 12টা বাজে তিসা লেগেছে, হুজুর জান্নাত কপাট লাগিয়ে দিয়ে যদি পানি খেতে আল্লাহকে দেখবে, কি আল্লাহ দেখবে না? দেখবে কি দেখবে না? এ বাবা মাটির নিচে 70 ফুট নিচে যেও যদি গুনাহ করো, আমার আল্লাহ বলতেছেন আমি সব দেখতে পাই, জানতে পারেন শুনতে পান, ইনার নাম হচ্ছে আমাদের আল্লাহ। জোরে বলেন কি গো, ঠিক না? তো বলতেছে আমাদের খোদা এক নবীর উম্মত, জীবন বিধান এক বাণী সেই আল কোরআন। জোরে বলেন আমাদের খোদা এক নবীর উম্মত, জীবন বিধান এক বাণী সেই আল কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক করি আহ্বান, তবে কেন এক নও হে মুসলমান, এক করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, একটা তো জীবন একটা তো মরণ, সবাই জানো থাকবো আমরা একসাথে। জোর হবে না? তবে কেন এক নও হে মুসলমান, এক করি আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক করি আহ্বান। জোর বল। তাহলে বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরাও, এদিকে বাবা রহিমা বলতে চাল্লাহ রমজান মাসের 3টি রোজা হয়ে গেল, ওগো রব্বুল আলামিন আল্লাহ গো আমার স্বামীকে তুমি হেদায়েত দান করিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই 3 নম্বর রোজাতে রহিমা আপনার দোয়া করেছে, আল্লাহর কি কুদরত গভীর রাত্রিতে বাবা বিবি রহিমার নাম, বিবি রহিমার স্বামীর নাম কি বললাম? বাসির।
জি এই বাসির বাবাজি রাত্রে বেলায় বিছানায় ঘুমাচ্ছে পবিত্র রমজান মাসে। এদিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাকে স্বপ্নের মাধ্যমে বাবাজি এই বাসের স্বপ্ন দেখতে লেগেছে। বাসির স্বপ্ন দেখতেছে আমি মারা গেছি। বাবাজি মুসলমান ভাইরাও গ্রামের মানুষেরা তাকে লাঠি ঝাঁটা মারতেছে। বাবাজি বাসের কেউ বাবা জানাজার নামাজ পড়ে নাও। এই বাসির বাবাজি কেউ বাবা জানাজার মাঠে যায় নাও। বাবাজি বাসির কেউ মাঠে দেয় নাও। বাবাজি মুসলমান এই বাসির স্বপ্নতে দেখতেছি এই বাসিরের পায়ে বাবা আল্লাহর ফেরেশতারা জিঞ্জির বেঁধে বাবা যে তিনাকে টানতে 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 জাহান্নামের আগুনের দিকে বাবা নিয়ে যাও। বাসির স্বপ্নতে বলছে ভাই গো তোমরা কারো? বলে আমরা হলাম আল্লাহর ফেরেশতা। দুনিয়াতে তুমি নেক কাম করো নাই, দুনিয়াতে বিবির উপর অত্যাচার করেছো, বিবিকে ধরে ধরে মেরেছো, আল্লাহর ইবাদত করো নাই, নবীকে মুহাব্বত করো নাই, নবীকে ভালোবাসো নাই, তার জন্য তোমার কবরে শুধু জাহান্নামের আগুন জ্বলতে থাকবে। বাবা যখন বাসের স্বপ্ন দেখতেছে বাবাজি মধ্যরাত্রে আপা ঘুম ভেঙেছে। আল্লাহ চিৎকার মেরে বাসির বলছে বলে বিবি রহিমা গো তুমি কোথায় আছো একবার সাড়া দাও। ও বিবি গো আজ জীবনে পাপের কাজ করব না। বিবি গো আজ জীবনে মদ পান করব না। বিবি গো আর সুদের কাজ করব না। বিবি তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে অত্যাচার করেছি, আমি তোমাকে মারধর করেছি গো, তুমি আমাকে ক্ষমা করে দাও। বিবি রহিমা মনে এত আনন্দ পেয়েছে আল্লাহ আবার স্বামীকে তুমি হেদায়েত দান করেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রহিমা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করে বলতেছে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন, আল্লাহ গো আমার স্বামীকে তুমি হেদায়েত করেছো, এটাই আপনার কাছে লাখ লাখ শুকরিয়া। জোরে বলেন। এখন বাবা বাসির বলছে বিবি ও বিবি কাল থেকে আমি রোজা করব, তারাবি নামাজ পড়ব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, নবীর প্রতি মুহাব্বত করব, খোদাকে ভয় করব। এখন রহিমা বলছে স্বামী গো আপনি হঠাৎ করে চেঞ্জ হয়ে গেলেন কেন? বলবে কি বলবে না বাবা? বলবে কি বলবে না? অনেক দেখবেন মানুষের আপনার মদ পান করে, হঠাৎ করে মদ ছেড়ে দিয়ে আপনার নামাজের দিকে যায় কি যায় না? অনেক মানুষ যায়। আবার কিছু বন্ধুরা বলে কি ব্যাপার রে মদ খায় আবার কবে নামাজে হলো রে, বলে না টিটকারি মারে। কিন্তু ভাই আল্লাহ কাকে কখন হেদায়েত করবে সেটা আমার আল্লাহই জানে। কি নামাজ পড়ো বাবাজি জান্নাতি হতে পারে না হতে পারে, রোজা করে জান্নাতি হতে পারে না হতে পারে। এ বাবাজি মুসলমান ভাইরাও কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দীরা তোমাদের প্রতি নামাজ ফরজ করা হয়েছে, তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে, করতে হবে। কোন আল্লাহর বান্দা যদি বলে দেয় নামাজ রোজা বলে কোন জিনিস নাই, তার প্রতি ফতোয়া পড়ে যাবে বাবা কাফেরের ফতোয়া। বাবাজি মুসলমান ভাইরা সূরা মানিকেরাও এদিকে রহিমা বলছে স্বামী গো কি ব্যাপার আপনি এত ভালো হয়ে গেলেন কেন? এখন বাবা বাসির কেঁদে কেঁদে বলছে বেবি গো আমি রাত্রে বেলাতে এমন একটা স্বপ্ন দেখেছি গো। বলে কি স্বপ্ন? স্বপ্নটা হলো এটাই, আমি স্বপ্নের জগতে আপনি মারা গেছি, আমাকে লোকেরা সবাই আমাকে লাঠি ঝাঁটা মারতেছে, আমার জানাজা কেউ পড়ে নাও, আমাকে মাটি কেউ দেয় নাও, আল্লাহর ফেরেশতারা আমার পায়ে জিলজির বেঁধে যেন আমাকে কবরের দিকে টানতে টানতে নিয়ে যায়। ও বিবি আমি স্বপ্নতে দেখেছি গো। বিবি রহিমা বলছে আল্লাহ গো সব তোমার খেলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে মানুষ যেদিন মানুষ হবে, জোরে বলেন, আরে মানুষ যেদিন মানুষ হবে পাবে খোদাকে। কি গো ঠিক না? আরে মানুষ যেদিন মানুষ হবে পাবে খোদাকে। আরে খোদা তাআলার শুকরিয়া আদায় করো পবিত্র কোরআনে বলে, ঠিক কিনা বলেন? বাবাজি মুসলমান ভাইরাও শোনা মানিকেরাও এখন বেবি রহিমা আপনার খুব বাবা আনন্দ। ও মা জননীরা কোন স্বামী যদি মদ পান করে, কোন স্বামী যদি বিবির উপর অত্যাচার করে, ওই স্বামী যদি ভালো হয়ে যায় বাবাজি বিবির আনন্দ হবে কি
হবে না। বাবাজি সব থেকে মা বোনেদের আশ্চর্য জিনিস হলো বাবা স্বামীর ভালোবাসা। স্বামীর ভালোবাসা যদি পেয়ে যাও তাদেরকে দুদিন খেতেও না দিলে পার করে দিবে। কি গো ঠিক না? বলতে যে মদিনা মদিনা, আমার সাথে বলুন তো, বলুন মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। হায় হায় মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। ও গো নবী দেখা দিও, ও গো নবী দেখা দিও স্বপ্ন একবার। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। আরে জালালউদ্দিন সুইতি ৭৫ বার দেখলো নবীজি, দেখার পরে তৃপ্তি তাহার পেল না। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। হায় হায় মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। যাদের দিলে আছে নবীর ভালোবাসা, জোর হবে না সুবহানাল্লাহ। যাদের দিলে আছে নবীর ভালোবাসা, যাবে দেখো চলে শুধু সোনার মদিনায়। নবী পাকের আর নবী পাকের দুরুদ পড়ে, নবীর প্রতি সালাম পড়ে যাব আমরা মদিনা। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। জোরে কারো সুবহানাল্লাহ। বাবাজি আমি ঘটনার দিকে যাই বাবা। চলুন বিরাদর ইসলাম মুহাদ্দিস সামারিকেরাও, এই সূরা মানিকেরাও। এদিকে বিবি রহিমা বলছে স্বামী গো আপনি তওবা বিল্লাহ করে নিয়েছেন, বলো বিবি আমাকে তওবা বিল্লাহ করিয়ে দাও। বাবাজি তিনা স্বামীকে তওবা বিল্লাহ করিয়ে দিল। আজ জীবনে গুনার কাজ করবে না, আর পাপের কাজ করবে না। বাবাজি বিবি রহিমার স্বামী বাসির তিনি রমজান মাসে রোজা করতে লাগলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। রোজা করতে করতে বাবা স্বামী স্ত্রী কত মহব্বত কত ভালোবাসা রে বাবা। যখন আব্বাজি মুসলমান ভাইয়েরাও যখন বাবা 25টা রোজা হয়ে গেল, 25টা যখন রোজা হয়ে গেছে বিরাদর ইসলাম মুহাদ্দিস সামারিকেরা বাবা আল্লাহর কি কুদরত। বাবা রহিমার স্বামী দুনিয়া থেকে বিদায় নেয়। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা রহিমার স্বামী 25 রোজাতে দুনিয়া থেকে বিদায় নিয়েছি। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার স্বামী দুনিয়া থেকে মারা গেল, আল্লাহ গো আমার স্বামী আপনার কিরা রমজান মাসে রোজা করেছে, আমার স্বামী তারাবির নামাজ পড়েছে, আল্লাহ তুমি আমার স্বামীকে জান্নাতি বানায়া দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এই সোনামানিকেরাও, গ্রামের মানুষেরা বাবাজি সোনামানিকেরা আপনার জানাজার নামাজ পড়িয়ে বাবাজি তিনাকে দাফন কাফনের ব্যবস্থা করা হলো। বাবাজি সমস্ত গ্রামের মানুষেরাও তিনাকে দাফন কাফনের ব্যবস্থা করলেন। বাবা সব দিকে দিকে বাড়ি চলে আসে। সবাই আপনার ইফতার করার পর বিবি রহিমা আল্লাহর কাছে তুলে দোয়া করে বলে আল্লাহ গো ইফতার সময় তো গতকালকে আমার সাথে আমার স্বামী বসে আমার সঙ্গে ইফতার করলো গো আল্লাহ, আজকে তুমি আমার স্বামীকে নিয়ে নিয়েছো আল্লাহ গো। যাই হোক না কেন আমার স্বামী রমজান মাসে বিদায় নিয়েছে, আল্লাহ গো আমার স্বামীকে তুমি জান্নাতি বানায়া নিও। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরাও, এই রহিমা বাবাজি গভীর রাত্রিতে বাবা তারাবির নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমিয়ে গেছে যায় নামাজে। বাবাজি তিনি স্বপ্ন দেখতেছি, আল্লাহ পাক আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বলছে বলো গো রহিমা তোমার স্বামী হয়ে গেছে জান্নাতে। এর জোর হবে না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, হে সোনামানিকেরাও, বাবাজি রহিমা বলছে আল্লাহ আমার স্বামীকে তুমি জান্নাতে বানিয়েছো, আল্লাহ গো তোমার প্রতি লাখ লাখ শুকরিয়া আমি আদায় করলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, হে সোনামানিকেরাও, অনেকে মায়েদের বাবা স্বামী নাই, স্বামী চলে গেছে। ওগো মা জাননী আপনাদেরকে বলতে চাই এখন বিবি রহিমা সকাল বেলাতে বাবাজি মসজিদের ইমাম সাহেবকে বলো গো ইমাম সাহেব আজকে
আজকে মসজিদে ইফতার আমি মানুষজনকে করাবো। বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন কোন ব্যক্তি যদি রমজান মাসে একটা রোজাদারকে যদি বাবা এক গ্লাস পানি পান করায়, আমার আল্লাহ বলতে তাকে হাউজে কাউসারের পানি দান করা হবে, পানও করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, এই রহিমা স্বামী বাবা চলে গেছে কবরে। রহিমা জানলে সকল রোজাদারকে ইফতার করিয়ে রহিমা বলছে ইমাম সাহেব আমার স্বামীর জন্য খাস করে দোয়া করে দিবেন, আমার স্বামী যেন জান্নাতি জান্নাতি হয়ে যায়। অনেকে আমার যুবক ভাইরা আছে বাবা রমজান মাসে রোজা করে না, কিন্তু বাবা ইফতার করার জন্য মসজিদে আপনার চলে যায়, কি যায় না? অনেক ছেলে যায় দেখবেন বাবা যে রোজা করে না, মসজিদে ইফতার করার জন্য চলে গেছে। বাবা তোমার বাচ্চাদের কথা আমি বাদ দিলাম, বাবা বাচ্চারা এখানে ওখানে যাবে, কিন্তু বড় বড় দাড়িসা যারা আছে বাবা রোজার মাসে রোজা করে না, কিন্তু আপনার ইফতার খাওয়ার লোভে আপনার মসজিদে চলে যায়। আল্লাহ বলছে ওই বান্দা রোজা না করে ইফতারে তোরা শামিল হবি না, কেন না রমজান মাসে যারা রোজা করে না তারা ইফতার করে, বাবা তাদের মুখে আগুনের কোলান ভরা হবে। ও বাবাজি আপনাদেরকে বলতে চাই, ও বাখাল আপনাদেরকে বলতে চাই, রমজান মাসে রোজা করো, স্বামীকে রোজা করাও, রমজান মাসে তুমি রোজা করো, তোমার বেটাকে রোজা করো, রমজান মাসে তুমি রোজা করো, তোমার বিটিকে রোজা করো, রমজান মাসে তোমরা রোজা করো, তোমার ফ্যামিলিকে আপনারা রোজা করাও, রমজান মাসে তারাবি পড়ো, তোমার ফ্যামিলিদেরকে তারাবি নামাজ পড়াও। আল্লাহ বলে তার জীবনের গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে আল্লাহ ছাই করে দেয়। এ আমরা রোজা কেন রাখি? আমরা রোজা কেন রাখি জানা আছে কারো? এই জানা আছে কাউরে? জানা নাই? আচ্ছা বলুন আমরা রমজান মাসে কটা রোজা রাখি? জি 30টা রোজা করি না? আচ্ছা বলুন এই 30টা রোজা রাখবেন কে কে? একটু হাত তুলে দেখান তো বাবা। রাখবেন তো? হাত নামাবেন না, আমি নামাতে বলেছি, হাত তুলেন। আচ্ছা এই রোজাকে মোহাব্বত করেন কি করেন না? জি করেন কি? হ্যাঁ হ্যাঁ দেন না, ভালোবাসেন তো? আমার আল্লাহ কিন্তু খুশি হলেন। আল্লাহ বলতেছে বলে ফার্স্টে দেখো আমার বান্দার সব হাত তুলে দাঁড়িয়ে আছে, আল্লাহ ওই বান্দাদের হাতগুলো কবুল করে নাও, এরা দিল থেকে হাত তুলেছে রোজা করবে। তবে বাবাজি মুসলমান আপনাদেরকে বলতে চাই ভাই, রমজান মাসকে যদি মোহাব্বত করে, রোজাকে যদি ভালোবাসেন, আমার 20টা ভাই ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলেন, জোরে হবে না? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকার মিটি মিটি কয়, নবীর নূরে তারা নিজেকে হারায়। আকাশের তারকার মিটি মিটি কয়, নবীর নূরে তারা নিজেকে হারায়। ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে করনা সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, মদিনা শরীফের নূরের খাদিনা। জোরে হবে না সুবহানাল্লাহ? মদিনা শরীফের নূরের খাদিনা, আশিকি ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। জোরে বলেন,
মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে দরদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। জোরে বলেন নবী আমার দাঁড়িয়ে থাকবেন আর জাহান্নামের গেটে, মিলাদ করা আর কিয়াম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কিয়াম করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে কারণ সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও বান্দা বান্দেরাও, তোমরা যদি আমার নবীকে এক বিন্দু যদি মহব্বত করো, আমার আল্লাহ বলতেছে মরার পরে জান্নাতি। জোরে বলেন, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মরার পরে জান্নাতি জান্নাতি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও আমার বান্দা বান্দিরো, নামাজের আগে নবীকে চিনো, রোজার আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো। আল্লাহ বলতেছে যারা নবী চিনে গেছে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তারাই জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কই বলতেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোরে হবে না? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। যারা নবীজির প্রেমিক হবে, যারা নবীজির আশিক হবে, যাবে তারা শুধু মদিনাতে। আরে মদিনাতে গেলে পরে, মদিনাতে গেলে পরে পাবো নবীজি দেখা। হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে করে তুলনা। জোরে কান সুবহানাল্লাহ। দে দে পাল তুলে দে, জোরে বলেন সুবহানাল্লাহ। দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না। দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না। দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। দুনিয়ায় নবী এলো মা আমিনার কোলে, হাসিলে হাজার মানি, কাঁদলে মুক্তা ঝরে।
জড়ো হবে না হাসিলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে যার দিলে আছে নবী যার দিলে আছে নবী তার চিন্তা কিছুর নাই যার দিলে আছে নবী তার চিন্তা কিছুর নাই হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা জোরে কান সুবহানাল্লাহ।